হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চালের পায়েস করে দেখাবো আপনাদের। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। দেখুন, এখানে কাজু কিশমিশটা জলে ভিজিয়ে দিয়েছি, আর এখানে বাদাম, ওটা কি বাদাম বলে, যাই হোক ওই বাদামটা ভেজানো আছে। 250 গোবিন্দভোগ চাল নেব। পায়েস তো সবাই করে, আর আমি করছি একটা নতুন ধরনের। চালটা ধুলে কি তার সেন্টটা চলে যায়। আমি চালটা ধুইনি, বেশ চালটা ফ্রেশ আছে, কিছু নেই। এবার চালের মধ্যে আমি দেব ঘি। চালের মধ্যে ঘি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। চালটার মধ্যে ঘি দিয়েছিলাম, ঘিটা ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিতে হবে, দুধটা ফুটছে, ফুটে গেলে ততক্ষণ 10-15 মিনিটের জন্য মেখে রেখে দিতে হবে। চালটাকে আমি দিয়ে দিলাম হাঁড়িতে, ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চালটা দিয়েছি। এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু চালটা সেদ্ধ হবে। বাদামটা ওই যে ভিজিয়েছিলাম, ওগুলো ছিলে নিতে হয়, ছিলে নিলাম। এবার এই বাদামগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পায়েসটা হচ্ছে এখনও, চালটা সেদ্ধ হয়নি। আর তেজপাতা দিয়েছি, এটা বলা হয়নি। বাদামগুলো দিয়ে দিলাম, বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের আমুল দুধ। এগুলো দিলে টেস্টটা বেশ ভালো হয়, জন্য একটু গরম জল করে নিয়েছি। এখানে আমি দেব পাটালি, হ্যাঁ দিয়ে দিলাম। পাটালিটা দিয়ে দিয়েছি। পায়েসটা মোটামুটি হয়ে এসছে, আরও বাকি আছে আর একটু। পায়েসটা আমার হয়ে গেছে, গরম আছে। পায়েসটা মোটামুটি হয়ে গেছে, হচ্ছে এখনো। হয়ে গেছে আমার পায়েসটা কমপ্লিট। কি লাভলি লাগছে, খুব সুন্দর এসে কালারটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।